নমস্কার, কেমন আছেন সবাই? তো প্রথমে কিছুটা মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর উপরে গাজা গাজা যেটা উঠেছে এটা ফেলে দেব। তো আজ তৈরি করব মাংস ডাল। শুনে একটু অবাক লাগছে না? হ্যাঁ, অবাক লাগারই কথা, অনেকেই জানে না খেতে, তবে খেতে খুব ভালো লাগে। তো এখানে আমি পিষে নিচ্ছি আদা, রসুন, জিরে। যেমন মাংসের মশলা করতে হয় তেমনটাই মশলা করতে হবে। আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, তবে ডালটা ঘুটবো না, শুধু সিদ্ধ করে নেব। অবশ্যই মুসুরির ডাল দিয়ে করতে হবে, অন্য ডাল দিয়ে করলে হবে না। তারপর কড়াইটা নতুন করে বসিয়ে দিলাম, দিয়ে দেবো ওর মধ্যে সর্ষের তেল। আমরা যেমনভাবে ঠিক মাংসের মশলাটা কষাই ঠিক তেমনভাবে মশলাটা কষাতে হবে। আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম লং, এলাচি, দারচিনি, কয়েকটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এরপর দিয়ে দেবো এর মধ্যে কুচি করা পেঁয়াজটা হালকা ভেজে নেব, মানে মোটামুটি ভাজবো। এইভাবে ডাল রান্না করলে এই ডালটা আপনারা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। একবার হলেও ট্রাই করবেন। তো প্রথমে পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো মশলা। তো আমি আদা, রসুন, জিরে সব পেস্ট করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। মিক্সচারটা ধুয়ে একটু জলও দিয়ে নেবো ভালো করে মশলাটা কষানোর জন্য। জল দিয়ে নিলাম। মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নেব হলুদ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সব কিছু পরিমাণ মতন দিয়ে নেবেন। আর এদিকে এই মাংসর ডাল বলতে এটা দিয়ে দিচ্ছি ঝালের লঙ্কা। মাংসর ডালটা আপনারা কিন্তু সলিড মাংস দিয়ে করবেন। মনে করুন বাড়িতে মাংস নিয়ে এসছেন, ওখান থেকে কয়েক পিস কিমা তুলে রাখবেন। এখানে দুটো টমেটো দিয়ে দিলাম। আমি কি করেছি, মাংসের কিছুটা কিমা তুলে রেখেছিলাম, তারপর এই যে মাংসটাও দিয়ে নিয়েছি। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপর সিদ্ধ ডালটা দিয়ে দিয়েছি। একটু ছোট ছোট করে কাটবেন মাংসের কিমাগুলো, একদম ছোট ছোট করে কেটে তারপর মাংসের ডালের মধ্যে, মানে মশলাটা যেমন মাংস কষাই এভাবে একটু কষিয়ে নিই। তারপর দিতে হবে ডাল দিয়ে হালকা একটু নেড়ে তারপর দিয়ে দিলাম গরম জল। আর কোনো কাজ নেই, এখন ভালো করে ফোটাতে হবে, একদম সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। যে যেমন গ্রেভি খাবেন সেইভাবে রাখবেন। ডালের তো একদম খুব গাঢ় গাঢ় হয় না, তবে এটা একদম পাতলা ঝোলও করলেও ভালো লাগে না, মিডিয়াম রাখলেই হবে। এখন আমার ডালটা কিন্তু ফুটে সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এই অবস্থায় নামিয়ে দেবো। শীতকাল তো আর একটু টেনে যাবে নামানোর পরে। তা নামানোর আগে দিয়ে নেব কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখে অতটা বুঝতে পারবেন না, যদি রান্না না করে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না। অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। নমস্কার, ভালো থাকবেন।